ঝরঝরে বাসন্তী পোলাও বাড়িতে খুব কম সময়ে কিভাবে বানিয়ে নিতে পারবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। চালগুলো আপনারা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রেখে দেবেন। পোলাওর মধ্যে দেওয়ার জন্য আপনারা নিয়ে নেবেন 20 গ্রাম কাজু এবং 20 গ্রাম কিশমিশ, এবং তার সঙ্গে নিয়ে নেবেন একটা ডালচিনি, 2টি তেজপাতা, 2টি জাবিত্রী ফুল, 3-4টে এলাচ এবং 6-7টি লবঙ্গ নিয়ে নেবেন। পোলাওর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি এখানে 1 টুকরো আদা ব্যবহার করেছি। আপনারা এই আদা ভালোভাবে চপ করে নেবেন। আধ ঘন্টা পরে চালটা ছেঁকে নেওয়ার পর আপনারা একটা কাপড়ে চালগুলো একটু শুকিয়ে নেবেন। চাল শুকনো হয়ে গেলে আপনারা একটা পাত্রে নিয়ে নেবেন। পাত্রে নেওয়ার পর আপনারা ওর মধ্যে 25 মিলিগ্রাম ঘি দিয়ে দেবেন। এবার আপনারা যে গোটা মশলা রেখেছিলেন সেই গোটা মশলা পুরোটাই চালের মধ্যে দিয়ে দেবেন এবং তার সঙ্গে 1 চা চামচ আদা কুচি দিয়ে দেবেন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে ঘির সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। কাজুগুলো ভাজার জন্য আমরা একটা কড়াইতে 2 চা চামচ ঘি নিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমরা কাজুগুলো ওর মধ্যে দিয়ে দেব। কাজুগুলো হালকা লাল করে ভেজে নেবেন। কাজুগুলো ভাজা হয়ে গেলে আমরা যে ঘি মাখিয়ে রেখেছিলাম চালে, সেই চাল পুরোটাই আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং কাজুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আপনারা এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবেন এবং 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালো করে সবকিছু মেশানো হয়ে গেলে আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। জল কতটা পরিমাণ দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা 250 গ্রাম যেহেতু চাল নিয়েছেন তার জন্য আপনারা 500 মিলি জল এর মধ্যে দিয়ে দেবেন। জল যদি পরিমাণ মতো না থাকে তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না। এবার আপনি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন এবং আধ ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিন। আধ ঘন্টার পর ঢাকা খুলে দেখবেন আপনাদের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আপনি এর মধ্যে কাঁচা লঙ্কা চাইলে ফ্লেভারের জন্য দিয়ে দিতে পারেন এবং চালটা হয়ে গেছে কিনা একবার হাতে একটা চাল নিয়ে টিপে দেখে নেবেন। চাল হয়ে গেলে আপনারা এর মধ্যে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন অথবা নর্মাল সুগার ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, তাই আমি এখানে 2 চা চামচ ব্রাউন সুগার নিয়েছি। সুগার দেওয়ার পর আপনারা চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এবার আপনারা এই বাসন্তী পোলাও মটন অথবা চিকেনের সঙ্গে সার্ভ করুন। আমিও বলবো আপনারা একবার মটন কষার সঙ্গে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাসন্তী পোলাও কেমন খেতে হয়েছে।